শরীয়তপুর থেকে সহকর্মী নুরুল আমিন রবিন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেখানকার খবর জানাতে। রবিন, পশুর হাটে নিশ্চয়ই এখন প্রচুর ব্যস্ততা এবং পশুর যোগান কেমন দেখছেন এবং দামটাও যদি আপনি আমাদের বলেন। শরীফ, গত 2 দিন কিন্তু ভারী বর্ষণের কারণে পশু বেচা বিক্রি খুব একটি হয়নি, যার কারণে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিছুটা রৌদ্র উঠেছে, যার কারণে বিক্রেতারা প্রত্যাশা করছে আজ বেচা বিক্রি ভালো হবে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলা শহরের যেই সবচেয়ে নিকটবর্তী যেই পশুর হাট, মনোহর বাজার পশুর হাটে, সেখানে সকাল সময়টাতে কিন্তু বেচা বিক্রি শুরু হয়নি। তবে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু পশুর ব্যাপারী যারা রয়েছে বিক্রেতা, তারা ট্রাকে করে বা নসিমনে করে এখানে পশু নিয়ে আসছে এবং হাটে পশুগুলি তুলছে। তারা যেটি বলছে যে সকাল 10টার পর থেকে মূলত এই হাটটি জমে ওঠে এবং ক্রেতা যারা রয়েছেন এখনো পর্যন্ত পশু সংগ্রহ করতে পারেনি কুরবানির জন্য, তারা 10টার পর থেকে হয়তো আসবে এবং বেচা বিক্রি শুরু হবে। এবং এই হাটটি একটি স্থায়ী হাট, যেটি মূলত প্রতি সপ্তাহের সোমবার স্থায়ীভাবে মিলে থাকে। তবে কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এই হাটটি চলমান রয়েছে। তবে এই বাজারে যেটি দেখা যাচ্ছে যে 1,10,000 টাকা থেকে শুরু করে প্রায় 8 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন আকার ভেদে পশুর দাম চাওয়া হচ্ছে। আর ক্রেতা বলছে যে গত বছরের তুলনায় এবছর পশুর দাম খানিকটা বেশি, যার কারণে তারা কিন্তু পশু মেলাতে পারছে না, যার কারণে এখনো তারা চিন্তা ভাবনা করছেন। আর বিক্রেতারা বলছে যে পশুর মূলত গো খাদ্য এবং পরিবহন খরচ কিছুটা বেড়ে যাওয়ায় মূলত এই পশুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সব মিলিয়ে যেটি শরীফ, আমি বলতে পারি যে গত 2 দিনের ভারী বর্ষণের কারণে ব্যবসায়ীদের বা কুরবানিকে লক্ষ্য করে যারা পশু বিক্রয় করবেন তাদের কিছুটা ভোগান্তি থাকলেও আজ কিন্তু সকাল থেকে সূর্যের দেখা মিলেছে, যার কারণে আজকে বেচা বিক্রি খানিকটা বেশি হবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। শরীফ, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।